मज़ा आया। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন বাংলা গানে স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা প্রিভিউতে যে বাংলা গানে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এরকম বাংলা গানে স্ট্যাটাস ভিডিও মেক করতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, তোমরা খুব সহজে একটি এক্সেল ফাইল দিয়ে এবং তোমাদের পছন্দের ফটো দিয়ে এরকম বাংলা গানে স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, প্রিভিউতে যে ভিডিও দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং টিকটকে খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এবার উপরে মেসেজ পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, সেকেন্ড ভিডিওটি মেক করার জন্য লাগবে এক্সএমএল ফাইল। থার্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস ফটো, এগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। You're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে। গাইস, প্রথমে তোমাদের পছন্দের ফটোগুলোকে 9:16 ক্রপ করে নিতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করবে। গাইস, এখানে দেখতেছো অনেকগুলো রেশিও, তোমরা এখান থেকে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এবার এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে ইয়ারতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে, তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 ক্রপ করে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে ফটো সিলেক্ট করবে, উপর থিয়েটারে ক্লিক করবে, ফুল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। এবার তোমরা যদি আরও অ্যাডজাস্ট করতে তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা চাইলে সিলেক্ট করে ফটো অ্যাডজাস্ট করতে পারো। এবার 3 নম্বর অপশনে ক্লিক করে চাইলে তোমরা ফটো আরও জুম করতে পারো বা ফটো ছোটো করতে পারো। তোমরা ফটো অনুযায়ী ফটো অ্যাডজাস্ট করে নেবে। এবার তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফটো সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এবার নিচে দেখতে পাচ্ছ কারেন্ট ফেমাস এসপিএনজি, তোমরা এরিয়াতে ক্লিক করবে। এবার এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটো 9:16 ক্রপ হয়ে যাবে। এবার এই সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, সেম প্রসেসে তোমরা সমস্ত ফটোগুলোকে 9:16 ক্রপ করে নেবে। এবার ব্যাকে চলে আসবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতেছো বিট মার্ক XML 169 টেকনো সবুজ। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপরে এক্সএমএল ফাইলটা ওপেন করবে। এবার স্ক্রল করে একদম নিচে চলে আসবে। গাইস, দেখতেছো নিচে একটি স্ক্রিন কালার লেয়ার, তোমাদের সেখানে লেখা ভিডিও ক্লিপস। তোমাদের এখানে একটি ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড প্রিন্ট এরিয়াতে ক্লিক করবে। এরপরে স্টারে ক্লিক করবে। এরপর এখান থেকে উপরে এরিয়াতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের সমস্ত ম্যাটেরিয়াল ডাউনলোড ফোল্ডার থাকবে, তোমরা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে। ফার্স্ট ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করবে, উপরে প্লাস আইকনে ক্লিক করবে। এবার বাই টাচ করবে। তাই দেখতেছো তোমাদের এখানে ভিডিও ক্লিপস অ্যাড হয়ে গেছে। এরপরে এরিয়াতে ক্লিক করবে, তাহলে তোমার 13.6 সেকেন্ড অবধি চলে আসবে। এরপরে গাইস, এখানে যতগুলো স্ক্রিন কালার লেয়ার দেখছো, তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, এই ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড প্রিন্ট এরিয়াতে ক্লিক করবে। এরপরে স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড প্রিন্ট এরিয়াতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড প্রিন্ট এরিয়াতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড প্রিন্ট এরিয়াতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড প্রিন্ট এরিয়াতে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড প্রিন্ট এরিয়াতে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পেরেছো কি করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, আমি বাকি লেয়ারের ফটোগুলো রিপ্লেস করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছ আমি সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নিচ্ছি। গাইস, তোমরা ধীরে সুস্থে সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস, তোমাদের সমস্ত ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে।
এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে একদম উপরে চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইজ দেখতেছো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড হয়ে গেছে। গাইজ তোমাদের সমস্ত কিছু রিপ্লেস করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এবার ভিডিও এরোতে ক্লিক করবে, এবার এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, আমি 700 করে রাখছি। এবার এক্সপোর্টে ক্লিক করে দেবে, এরপর একটু ওয়েট করবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইজ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এবারে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।